হ্যালো গাইস, আমি চলে এসেছি বাসির অন ফায়ার ভুলভাল টিভির নিউজ নিয়ে। তো চলেন শুরু করা যাক আজকেকার ভিডিও। কারোর বিয়ের জন্য ঘুম হচ্ছে না রাতে, কারোর আবার বিয়ের পরে ভাত জুটছে না পাতে। কেউ আবার করবে না বিয়ে বাড়ির লোকের না জিজ্ঞেস করে, কেউ আবার উদা হচ্ছে পরের মেয়ে নিয়ে। প্রতিষ্ঠিত না হওয়ার আগে বিয়ে করলে ঠিকানা হবে গ্যারেজ। আজকে আমার ভিডিওর বিষয় লাভ ম্যারেজ ভার্সেস অ্যারেঞ্জ ম্যারেজ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যা ভাবছেন তাই, প্রতিদিন আমরা যা বলি তাই করি না, তাই আমাদের এখন দরকার ভিউজ। তাই ভুলভাল খবর নিয়ে আমরা এসে গেছি 265 নিউজ। এই নিউজ এপিসোডে আপনারা দেখতে চলেছেন আমাদের ইয়াং জেনারেশনে যেসব তরুণ ভাই ব্রাদাররা আছে, তাদের বিয়ের বয়স হয়ে গেছে বা হতে চলেছে, বা এখনও যারা বিয়ে করেনি। আসলে আমরা তাদের মুখ থেকেই শুনতে চলেছি তারা কি লাভ ম্যারেজ করতে চায় না অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায়। তো চলেন শুরু করা যাক আজকেকার ভিডিও। ক্যামেরাম্যান চলে আসো। ওই তো সামনে একটা লোক দেখা যাচ্ছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করা যাক। তো বলছি দাদা, আপনার কি বিয়ে হয়ে গেছে? দাদা, আপনার কি বিয়ে হয়ে গেছে? কি আমার নানি মরে গেছে? Oh my god. আমার নানি মরে গেছে। আমার নানি আমার কত ভালোবাসতো। আরে আমি তোমার কি বলছি আর তুমি কি শুনছো? আমি বলছি তোমার কি বিয়ে হয়ে গেছে? কি আমার নানাও মরে গেছে? না না, তুমি আমার ছেড়ে চলে গেলে। না না, তুমি কেন মরে গেলে? তুমি বেঁচে থাকলে তোমার পকেটে মাঝে মাঝে একটা বিড়ি চুরি করে খেতে। এবারে না না, বিড়ি কোথায় পাবো? আরে আমি তোমার কি বলছি আর তুমি কি শুনতেছ? আমি বলছি তোমার কি বিয়ে হয়ে গেছে? দাদা তুমি কার সাথে কথা বলছো? এ তো কানে কালা। কি কানে কালা? দাদা তুমি কার সাথে কথা বলছো? এ তো কানে কালা। ও আচ্ছা, তা বলছি দাদা, আপনার কি বিয়ে হয়ে গেছে? আমার বিয়ে হয়নি। তা দাদা একটু সাইডে আসো। তো বলছি দাদা, আপনার কি বিয়ে হয়ে গেছে? না ভাই আমার বিয়ে হয়নি। না ভাই আমার বিয়ে হয়নি। যেহেতু ভাই আপনার বিয়ে হয়নি, আপনি কি লাভ ম্যারেজ করতে চান না অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান? এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। ভাই আমি তো দুই রকম ধরনের বিয়ে করতে চাই। ভাই আমি তো দুই রকম ধরনের বিয়ে করতে চাই। তা কেন ভাই আপনি দুই ধরনের বিয়ে করতে চান, এটা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। ভাই আমি দুই ধরনের বিয়ে করতে চাই, এর কারণ হচ্ছে ভাই আমি দুই ধরনের বিয়ে করতে চাই, এই কারণ হচ্ছে। আরে বাড়া, এ কি মেন্টাল ফেন্টাল নাকি? একটা কথা দুবার করে বলতেছে। ভাই তুমি একটা কথা একবার বলো, আমি কানে কালা না, আমি সব শুনতে পাচ্ছি। কেন ভাই আমি তো একটা কথা একবার বলছি। কেন ভাই আমি তো একটা কথা একবার বলছি। আরে এই তো একটা কথা দুবার করে বলতেছো, আমার কি পাগলা মনে হচ্ছে? কই ভাই আমি তো একটা কথা একবার বলছি। কই ভাই আমি তো একটা কথা একবার বলছি। আচ্ছা ভাই, আমার দেখে কি আপনার পাগল মনে হচ্ছে? কেন সাংবাদিক ভাই, তোমার তো দেখতে পাগলের মতন, কিন্তু তুমি তো দেখতে ভালো। কেন সাংবাদিক ভাই, তোমার তো দেখতে পাগলের মতন, কিন্তু তুমি তো ভালো। আরে ভজরিকে একটা কথা একবার বলো, ডবল বলতেছ কেন? পাড়ায়ের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব, আগে পালাই। আরে ভাই কোথায় যাচ্ছ? আমার তো এখন ইন্টারভিউ বাকি আছে। আরে ভাই কোথায় যাচ্ছ? আমার তো এখন ইন্টারভিউ বাকি আছে। আগের জন ভাই ইন্টারভিউ নেবো, এখন পালাই। ওই তো দূরে একটা লোক বসে আছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করি ওনার বিয়ে হয়েছে কি না হয়নি। বলছি ভাই, আমি একটা প্রতিবেদন নিয়ে এসেছি, এই ইন্টারভিউটা টিভির মধ্যে দেখাবে। কি টিভির মধ্যে যাবে? কি বলতে হবে সাংবাদিক স্যার, বলো। তো আমার বলার মূল বিষয় হলো, আপনি কি লাভ ম্যারেজ করতে চান না অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান? এটা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন। লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ বাদ দাও, আগে বিয়েটা তো হোক আমার। সাংবাদিক স্যার, আপনারা তো অনেক জায়গায় ঘোরাফেরা করেন, আপনার হাতে কি মেয়ে আছে? আমি একটা বিয়ে করব। ভাই আমি এখানে উকিলগিলি দালালতি করতে আসিনি, আমি এখানে ইন্টারভিউ নিতে এসি। তুমি বিয়ে করবে, উকিলকে গিয়ে ধরো, আমার কেন জিজ্ঞেস করছো? প্লিজ সাংবাদিক স্যার, আমার এই উপকারটা করবেন না। যে কোনো মেয়ে হলেই চলবে। ফর্সা মেয়ে হলে চলবে? সাংবাদিক স্যার, ফর্সা হলে চলবে। কালো মেয়ে হলেও চলবে? হ্যাঁ সাংবাদিক স্যার, কালো হলেও চলবে। মোটা মেয়ে হলে চলবে? হ্যাঁ সাংবাদিক স্যার, মোটা হোক, কানা হোক, বোবা হোক, খোঁড়া হোক,
খোড়া, কানা, বোবা, হিজড়া, প্রতিবন্ধী মেয়ে হলেই চলবে। ভাই আমার হাতে একটা মেয়ে আছে, কিন্তু তার একটা সমস্যা, সে কিন্তু প্রচুর মোটা। সাংবাদিক স্যার, মোটা হোক চেইলে নেবো। কিন্তু আরও একটা সমস্যা আছে, কি সমস্যা সাংবাদিক স্যার? তার বিয়ে হয়ে গেছে কিন্তু। তাও চলবে। আরও একটা সমস্যা আছে, তার কিন্তু 3টে ছেলে আছে। 3টে হোক আর 1 ডজন হোক, তাও চলবে। মেয়েটা আবার কিন্তু হাঁটতে পারে না। তাও চলবে। ভাই মেয়েটা কিন্তু রান্না বাড়া কিছু করতে পারবে না, সব তোমার নিজের করে নিতে হবে। সাংবাদিক স্যার, আমি রান্না বাড়া সব করে নেব। ভাই বাদশাহ শাহজাহান যদি মমতাজের জন্য তাজমহল বানাতে পারে, আমার বউয়ের তারা আমি কেন রান্না করতে পারবো না? ভাই তোমার দেখে আমার গর্ব হচ্ছে, যে আমার মনে হচ্ছে এখনো সিঙ্গেল ছেলেরা মেয়েদের ভালোবাসতে পারে। ভাই তোমার মতন ছেলেরা যদি এই দুনিয়ায় বেঁচে থাকে, তাহলে আমাদের মতন সিঙ্গেল ছেলেরা বুক ফুলে বলতে পারবে যে আমরা মেয়েদেরকে ভালোবাসি, আমরা এক নারীতে আসক্ত। কে বলেছে বাদশাহ শাহজাহান মরে গেছে? এই তো আমাদের সামনে জল যেমন তো বাদশাহ শাহজাহান বসে আছে। তো দর্শক মণ্ডলী, এই ইন্টারভিউ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন, কিভাবে বউকে ভালোবাসতে হয়। কে বলেছে ভালোবাসা মরে গেছে? এখন এই সমাজে ভালোবাসা বেঁচে আছে। তো দর্শক মণ্ডলী, এনাকে দেখেন, এনার থেকে কিছু শিখতে পারবে যে কিভাবে বউয়ের হাত থেকে ছেটার বাড়ি মার খাওয়া থেকে বাঁচা যায়। আমি এতদিন ধরে বুঝতে পারিনি যে ছেলেরা কেন বউকে এত ভালোবাসে, আমি আজকে বুঝতে পারলাম। এইসব ছেলেদের জন্য তো যুব সমাজ আমাদের প্রস্তুতি নিতে হবে, কোনো মেয়ে যেন তার স্বামীর ওপর না যেন কথা বলে, পারলে ছেটা বাড়ি মারতে পারে। ভাই এইটা আমার ঠিকানা, আমি যে কোনো হালাতে আপনার বিয়েটা দেবো, এইটা আমার প্রতিজ্ঞা। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি চলি, এইটা আমার ঠিকানা, তুমি এই নাম্বারে ফোন করে নেবে। তো বলছিলাম স্যার, আমরা একটা প্রতিবেদন নিয়ে এসেছি, আপনার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ভাই, আমার বিয়ে হয়ে গেছে। তো যেহেতু ভাই আপনার বিয়ে হয়ে গেছে, আপনার বিয়ের পরে কেমন লাগছে এটা দর্শকদের উদ্দেশ্যে বলেন। আপনার বিয়ের পর ভালো দিকটা বলেন আর খারাপ দিকটা বলেন। ভালো খারাপ তো দুটোই আছেন, ভালোটা শুনবেন না খারাপটা শুনবেন? আগে খারাপ দিকটা বলি, মন খারাপ হয়ে গেলে তারপর ভালো দিকটা বলে মন ভালো করে দেবো। হ্যাঁ ভাই তুমি ঠিক, আপনি আপনার খারাপ দিকটা দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেই ভাই কটা বাজে? এখন 2:30টাই বাজে। খারাপ দিকটা বলতে বলতে রাত, আর ভালো দিকটা বলতে বলতে সকাল। ভাই তোমার রাত দিন করতে হবে না, তুমি শর্টকাটে বলো যেন দর্শকরা এটা বুঝতে পারে। তাহলে ভাই খারাপ দিকটা সংক্ষেপে বলছি, শোনেন। হ্যাঁ ভাই সংক্ষেপে বলেন, যেন এই বিষয়টা মানুষ বুঝতে পারে আপনার। যে ভাই বিয়ের পর খারাপ দিকটা হলো, বইয়ের তাহলে ভাত খুলতে হবে, বইয়ের জামা কাপড়ও ধুইতে হবে, বাসন তালাও আমার মাজতে হবে। এই যে ধরেন আগে বন্ধু বান্ধবের সাথে ঘুরতাম, গার্লস স্কুলে গিয়ে মেয়ে দেখতাম, সেটা এখন আর দেখতে পাচ্ছি না। এই যে ধরেন যদি আমার কোনো বন্ধু বান্ধব যদি আমার সামনে বিড়ি খায়, আমি লোভ না সামলাতে পেরে যদি একটা বিড়ি খাই, দিনকে ঘরে যাওয়ার পর যদি বউ কোনো প্রকারে আমার গাল থেকে গ্যাস পায়, তাহলে ভেবে নিন ওই দিনকে আমার গ্যাস পর্যন্তই বার করবে। আরে ভাই থামেন, 6-7 ঘন্টা তো খারাপ দিকটা বললেন, এইবেলা ভালো দিকটা বলেন। দর্শকরা বসে আছে ভালো দিকটা শুনবে বলে, ভালো দিকটা বলেন। ভালো দিকটা তো ঠিক আছে আমি বলছি। ভালো দিকটা বলতে, আরে ভাই ভালো দিকটা বলেন, দর্শকরা বসে আছে ভালো দিকটা শুনবে বলে। ভালো দিকটা ওই যে বলেন না, ভালো দিকটা ওই যে বলেন না। আরে লাউরা ভালো দিকটা বলেন, খালি করতেছ কেন? ভালো দিকটা বলেন। ওই যে ভাই ভালো দিকটা বলতে ওই যে ভালো দিকটা বলতে হ্যাঁ ভাই বলছি ভালো দিকটা বলতে ভালো দিকটা।
আরে ল্যাওড়া, খারাপ দিকটা তো এতক্ষণ ধরে বললেন, এবেলা ভালো দিকটা একটু বলেন, দর্শকরা শুনতে চাই। ভালো দিকটা বলতে সত্যি কথা বলতে বিয়ের পর আমার ভালো দিকটাই ছিল না। তো দর্শক মণ্ডলী, আপনারা যে এতক্ষণ ধরে এই বিবাহিত ছেলেটার ইন্টারভিউ দেখলেন, তো আশা করি বন্ধুরা আপনারা এই ইন্টারভিউর মধ্যে অনেক কিছু বুঝতে পেরেছেন যে বিয়ে করাটা কতটা বিপজ্জনক। তাই বলছি আপনাদের বন্ধু বান্ধবদের সতর্ক রাখবেন আর নিজেরাও সতর্ক থাকবেন। এই বিয়ে থেকে আমাদের ইয়াং জেনারেশন দূরে থাকতে হবে। বিয়ের পর কোনো ভালো দিকটাই থাকে না, এতক্ষণ ধরে এই ভাইটার মুখ থেকে আমরা শুনলাম। তো গাইস, আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।